আইন ভেঙে ডাক বিভাগের কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে পালাতে গিয়ে বাংলা পুলিশ আটকাল যোগীরাজ্যের পুলিশকে। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে। বাড়ি থেকে বাইক নিয়ে জাতীয় সড়ক ধরছিলেন তিনি। তার আগেই ইনোভা গাড়িতে করে ধাক্কা দিয়ে ফেলা হয়। তারপরেই ডাক বিভাগের কর্মীকে চ্যাংদোলা করে তুলে বেপরোয়া গতিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট অফ পুলিশের অফিসের পাশ দিয়েই চলে যায় উত্তরপ্রদেশের নাম্বার লাগানো ইনোভা গাড়িটি। নিমিষে এই ঘটনা ছড়িয়ে পড়তেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দুর্গাপুরের পিয়ালার নবওয়ারিয়া এলাকা। পুলিশের কাছে খবর পৌঁছাতেই শুরু হলো জেলার কোনায় কোনায় নাকা চেকিং। ঝাড়খণ্ড আর বাংলার সীমান্ত ডুবুরডিহিতে চিরুনি তল্লাশি শুরু করল পুলিশ। কয়েক মিনিটের মধ্যেই ধরা পড়ল উত্তরপ্রদেশের গাড়িটিও। সেই গাড়িটিতে ছিল উত্তরপ্রদেশের পুলিশও। জানা গিয়েছে, রাজস্থানের মাখনলাল মিনা নামের বছর 32-এর এক যুবক দুর্গাপুরের সিটি সেন্টারে ডাক বিভাগে কাজ করতেন। তিনি কর্মসূত্রে দুর্গাপুরের পিয়ালা এলাকার নবওয়ারিয়া এলাকাতেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই বাইকে করে 3 কিলোমিটার দূরে সিটি সেন্টারের ডাক বিভাগের অফিসে যাচ্ছিলেন কাজে। জাতীয় সড়কে ওঠার আগেই একটি ইনোভা গাড়ি আসে এবং মাখনলাল মিনার বাইকে হালকা ধাক্কা দেয়। মাখনলাল মিনা পড়ে যেতেই 4 জন যুবক ওই গাড়ি থেকে নামে। তারপরেই ওই যুবককে চ্যাংদোলা করে তোলা হয়। তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনারেট অফ পুলিশের অফিসের পাশ দিয়ে পলাশডিয়া হয়ে চলে যায় গাড়িটি। তারপরেই পুলিশের কাছে খবর যেতেই শুরু করা হয় নাকা চেকিং। ভারত ও ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডিহিতে ধরা পড়ে ওই গাড়িটি। ওই গাড়িতে ছিল উত্তরপ্রদেশের পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কন্যাপুর থানার পুলিশ উত্তরপ্রদেশের পুলিশকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে উত্তরপ্রদেশের সাবিন থানা এলাকায় চুরিসহ প্রতারণার অভিযোগ রয়েছে মাখনলালের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেই আদালতের নির্দেশ ছাড়াই এইভাবে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আটকে দেওয়া হয়। নিয়ে আসা হয় দুর্গাপুর থানায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, এই খবর জানাজানি হতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কন্ট্রোল রুমের মাধ্যমে সমস্ত জায়গায় নাকা চেকিং শুরু হয়। খুব কম সময়ের মধ্যেই উদ্ধার হয় যুবক। তবে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তারের সমন নিয়েই ওই যুবককে গ্রেপ্তার করে। তবে পদ্ধতিগত ত্রুটি থাকায় আমরা ওই যুবককে ফিরিয়ে নিয়ে এলাম। এটা অপহরণের কোনো ঘটনা নয়। এবার যা আইন আছে সেই আইন মোতাবেক কাজ হবে। এইটা অ্যাকচুয়ালি কোনো মানে কিডন্যাপিং এর কেস নয়। অ্যাকচুয়ালি আগ্রা পুলিশ কমিশনার থেকে একটা টিম এসছে। ওদের ওখানে একটা কেস কানেকশন আমাদের একজনকে অ্যারেস্ট করতে এসেছিল এবং তাদের অ্যারেস্টের প্রসিডিউরাল কিছু ভুল আছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। তাদের প্রসিডিওরটা ঠিক মতো করে তারা নিয়ে যেতে পারে। আদারওয়াইজ এটা কোনো কিডন্যাপিংয়ের কোনো ঘটনা নয়। তবে আমাদের পুলিশের চেকিং চলছিল, সেখানে ওদেরকে স্টপ করে আমরা নিয়ে এসেছি। বাকি আমরা যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর করে ওরা যদি নিয়ে যেতে চায় আমরা দেখে নেব। ওটাই তো প্রসিডিওরের কিছু গলদ আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। ওটা ঠিক আছে। না, ওটা সেরকম কোনো ব্যাপার নেই। এটা তো পুলিশেরই লোক, এটা আমরা ভেরিফাই করে দেখেছি। ওটা পুলিশেরই লোক, তাদের আইডেন্টিটি কার্ড বা তাদের বাকি যে কাগজপত্র সব আছে। পুলিশের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই এবং তার থেকেও একটা সেটা নিয়ে যা যা ডিপার্টমেন্টাল ব্যাপার আছে সেটা এনকোয়ারি করে আমরা রিপোর্ট দেবো। ঠিক আছে। চিটিং এর কেস আছে, চিটিং এর। ঠিক আছে, সেটা ডিটেলসটা দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে। আগ্রাতে আগ্রা পুলিশ কমিশনারের ওদের নামে মামলা আছে। এটা বলা যাবে স্যার যে উত্তরপ্রদেশ পুলিশ ছোটি পুলিশ গেঞ্জি পুলিশ হয়ে অভিযান চালিয়েছে? ওটা নিয়ে কিছু বলার নেই। চলো।